ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। প্রচারণার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি মাসুদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে আজকে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে টিএসসি থেকে। সেই বিক্ষোভ সমাবেশটি এখন বিজনেস ফ্যাকাল্টির যে অনুষদ সেখানে অবস্থান করছে। এই বিক্ষোভের যে কারণটি তারা বলেছে যে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রার্থী রিট করেছিল হাইকোর্টে, সেই প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। এছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেও নারী শিক্ষার্থী এবং নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং হচ্ছে। এই সব কিছুর প্রতিবাদে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল, এবং এই মিছিলটি শেষ করবেন উপাচার্যের কার্যালয়ে। সেখানে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে তাদের দাবি দাওয়াগুলো তারা তুলে ধরবেন। এর আগে আমরা গতকালকেই দেখেছি যে যখন এই যে হাইকোর্টের যে রায়, এই ভোট স্থগিতের রায়, সেই রায় আসার পরেই আমরা দেখেছি যে ফেসবুকে 2020-21 সেশনের শিক্ষার্থী জহুরুল হক হলের আলী হোসেন তার একটি ফেসবুক পোস্ট, সেখানে তিনি যে প্রার্থীটি ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী, ছাত্র শিবির সমর্থিত প্যানেল ডাকসুর SM ফরাদের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিল, সেই রিটের পক্ষে যখন একটি রায় আসে এবং রিটের বিষয়ে হাইকোর্ট যখন ভোট স্থগিত করে, ঠিক তখনই সেই প্রতিক্রিয়ায় আমরা দেখি যে সেই আলী হোসেন একটি পোস্ট করে এবং সেই পোস্টে সে গণধর্ষণের মতো ঘৃণ্য শব্দ, তারা বাজে শব্দ সে ব্যবহার করে। এর প্রতিবাদে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং ছাত্রদলও সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে বিক্ষোভ মিছিলটি তারা করছে। তো এছাড়াও তারা আরও বেশ কিছু দাবি জানিয়েছে। তারা বলেছে যে শুধুমাত্র এই যে শিক্ষার্থী এই নারী শিক্ষার্থীকে বাজে মন্তব্য করেছে, তার বিরুদ্ধে কথা বলার কারণে ছাত্রদলের অন্যান্য নারী শিক্ষার্থীদেরকেও সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে শুধুমাত্র প্রতিবাদ করার কারণে। তো এই ধরনের অভিযোগ তারা করছে। আমরা দেখেছি ক্যাম্পাসে ছাত্রদল ছাড়াও আরও অন্যান্য যারা সংগঠন রয়েছে, ছাত্র শিবিরও আসলে দাবি করেছে যে আলী হোসেনকে শিবিরের নেতা বলা হচ্ছে, সে আসলে শিবিরের নয়। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে সে শিবিরের কর্মী এবং ফেসবুকে তার যেই কার্যক্রম সেখানে শিবিরের কর্মী হিসেবেই তার প্রমাণ পেয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, সেমনটি বলা হচ্ছে। তো এই যে একজন শিক্ষার্থীকে এ ধরনের হুমকি দেওয়া এবং নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার করা, সেই বিষয়গুলো নিয়েই তাদের এই বিক্ষোভ মিছিল। এই মিছিলটি এখন রেজিস্ট্রার বিল্ডিংয়ের কাছে চলে এসেছে, পাশে উপাচার্যের কার্যালয়, সেই কার্যালয়ে গিয়ে তারা শেষ করবে এবং শেষ করে উপাচার্যের বরাবর তারা আসলে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো উপস্থাপন করবে। এই মিছিলটি আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে এবং এখানে ছাত্রদলের যে ডাকসু নির্বাচনের প্যানেল, সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং সহ যে পূর্ণাঙ্গ যে প্যানেল, সবাইকে আমরা দেখছি এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা সবাই আসলে এই দাবিটি করছে যে নারী শিক্ষার্থীর বুলিংয়ের যে শিকার হচ্ছে সেটি কোনোভাবে কাম্য নয়। আমরা এবার একটু ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা সেটি 2 দফা বাড়ানো হয়েছে এবং সেই 2 দফা বাড়ানোর পর আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন এবং এদিন সকাল 10টা থেকে এখন দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন বিক্রি হয়েছে 6টি। এ নিয়ে সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 398 জন মনোনয়নপত্র তুলেছেন। অন্যদিকে হল সংসদে এখন পর্যন্ত অন্তত 500 প্রার্থী তাদের মনোনয়নপত্র নিয়েছেন। সব মিলিয়ে প্রায় 900 প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন এবং এই মনোনয়নপত্র বিতরণ চলবে বিকাল 5টা পর্যন্ত। আগামীকাল এবং আগামী পরশু মনোনয়নপত্র দাখিল করা হবে। অন্যদিকে এখন পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ভোটে নেওয়া হবে কিনা, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা, সেই বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরের পর একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা। এবং নির্বাচন কমিশন আমাদেরকে যে জানিয়েছে যে এখন পর্যন্ত 10টি প্যানেলভুক্ত হয়ে এখানকার
প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন, এর বাইরে স্বতন্ত্র যারা রয়েছেন তারা মনোনয়ন নিয়েছেন এবং যে মনোনয়ন যে কার্যক্রম সেটি আজকেই শেষ হবে। এরপরে আর কোনোভাবেই সময়সীমা বৃদ্ধি করা হবে না। আপনাকে জানিয়ে রাখি যে এই মনোনয়নপত্র বিতরণ এর আগে গত রোববার ছাত্রদলের নেতাকর্মীরা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মনোনয়নের ভোটার তালিকা অন্তর্ভুক্তির দাবিতে তারা এখানে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন এবং এরপর বাকবিতণ্ডা হয় সাধারণ শিক্ষার্থীদের সাথে। সেদিন মনোনয়নপত্র 4 ঘন্টা বন্ধ ছিল। এরপর কিন্তু দুদিন মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি করেছিল রাকসু প্রশাসন এবং রাকসুর নির্বাচন কমিশন আমাদেরকে যেটি বলছেন যে আজকে তারা একটি সভা করবেন, সেই সভায় 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত যেমন হবে, তেমনি নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি সেটিও তারা সম্পন্ন করছেন। তারা বলছেন যে আগামী দুদিন যে মনোনয়নপত্র জমা সেটি হওয়ার পরেই যে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সেটি এখানে বিরাজ করবে বলে এমনটি প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়।